টাকা পয়সার বিভিন্ন রকম নাম হয়, বিভিন্ন পারপাসে খরচ হয়, সেটা তোমাদের কিন্তু জানতে হবে, শিখতে হবে, নইলে বোকার মতো তাকিয়ে থাকবে। ঠিক আছে, যেমন আমি এক এক করে বলছি, তোমরা মানেগুলো মন দিয়ে শোনো। একই টাকার বিভিন্ন ব্যবহার, বিভিন্ন মানেও। তো তোমরা যদি এখান থেকে তুলে মানেটা আমাকে বলতে পারো, তাহলে এই চিটগুলোতে যেই টাকাটা লেখা থাকবে তোমরা সেই টাকাটা পাবে, আর সেই টাকা দিয়ে তোমরা এখান থেকে জিনিস কিনতে পারবে, প্রত্যেকটা দাম 5 টাকা। ঠিক আছে, হ্যাঁ, যদি কিনতে চাও। আগে শুরুতেই স্কলারশিপ দিয়ে শুরু করি, কারণ আমরা ছাত্রছাত্রীদের তো স্কলারশিপ দিই, মানে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য যে টাকাটা দেওয়া হয়, যাতে তারা পড়াশোনা কন্টিনিউ করে, সেটাকেই স্কলারশিপ বলে। কিনতে চাও, কি হয়েছে? বাচ্চাদের টাকাটা দেওয়াটা কি ঠিক হবে? হ্যাঁ, এটা একটা খুব যুক্তিসঙ্গত কথা বলেছিস, কিন্তু আমার কি মনে হয় জানিস তো, বাচ্চাদের যদি এরকম একটু কিছু একটা পুরস্কার দেওয়া হয় না পড়ার ফাঁকে ফাঁকে, তাহলে একটা জিনিস যদি ও উত্তরটা পারে সেটা তো ভালো, কিন্তু যদি না পারে ওর আফসোস হবে। তখন ভাবি সেটা যদি বলতে পারতাম, আমি এটা পেতাম, পুরস্কারটা পেতাম, তখন ওর একটা অ্যাড্রিনালিন ট্রিগার হবে এবং ও কোনোদিনও সেই মানেটা বুঝবে না। হ্যাঁ, কোনোদিনও মানেটা ভুলবে না। আর দ্বিতীয়ত আরেকটা কারণ, যেহেতু আমি ফাইন্যান্সিয়াল লিটারেসি ক্লাস করাচ্ছি, এর জন্য আমার মনে হয় ওদের একটু টাকা দিয়ে পুরস্কৃত করা ভালো। প্লাস ওরা তো কেনা বেচাও করবে, জানবে যে কিভাবে কিনতে হয়, বেচতে হয়, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, চলো এইবার যাকে ডাকবো সে আসবে, এসে তুলে বলে দেবে, না বলতে পারলে রাগ করো না, পিছনে চলে যেতে হবে। ঠিক আছে, স্টাইপেন্ড কাদের দেওয়া হয়? এই ছাত্রছাত্রী মনে করো কোনো কাজ করলো কোনো কোম্পানিতে, তখন সে প্রত্যেক মাসে একটা মাসোহারা পায়, সেইটাকেই বলে স্টাইপেন্ড। কিন্তু সেই ছাত্রছাত্রী যখন স্কুলে বা টিউশন টিচারকে মাইনে দিচ্ছে, সেটাকে আমরা ফি বলছি। ডাক্তারকে কি দিই? ডাক্তারকেও তো ফিস দিই। ফিস মানে কি? মনে করো কেউ পরিষেবা দিল, তার বিনিময়ে তাকে যে টাকাটা দেওয়া হলো। কিন্তু সেই ছাত্রছাত্রী যখন পাশ করে বেরিয়ে গিয়ে চাকরি করে মাইনে পাচ্ছে, সেটাকে আমরা স্যালারি বলছি। আবার সেই ছাত্রছাত্রী যখন কোনো জায়গায় সমাজ সেবা করে কিছু অল্প টাকা পেলো খুশি খুশি ভলেন্টিয়ারিং করে, তখন সেটাকে আমরা বলছি অনারেরিয়াম। আবার ওয়েজেস কাদের বলছি? মনে করো যারা রোজকার যে ডেইলি লেবারের কাজ করে যে রোজ পায়, সেই রোজটাকে বলে ওয়েজেস। পেনশন কাকে বলছি? বয়স হয়ে গেছে 60-এর পর যখন চাকরি আর নেই, রিটায়ারমেন্টের পর যে টাকাটা পাই, সেটাকেই পেনশন বলে। আর ট্যাক্স হলো গিয়ে সরকারকে যে টাকাটা আমাদের দিতে হয়, ইনকাম ট্যাক্স, সেল ট্যাক্স, অনেক রকম ট্যাক্স আছে। ট্যাক্স কে নেয়? সরকার নেয়, নইলে তো সরকার কাজগুলো কিভাবে করছে? ফাইন। কি পেয়েছো তুমি? ফাইন। ফাইন মানে কি? যদি ভুল কাজ করো তখন সরকার কি নেয়? ফাইন। টাকা, এই একটাই টাকা, কিন্তু সরকারকে আমরা ফাইন দিই না। তো কখন ফাইন দিই? মনে করো রাস্তায় আমি নিয়ম ভেঙে চলে গেলাম, গাড়ি নিয়ে বেরিয়েছি, হ্যাঁ, সরকার যেমন ট্যাক্সও নেয় আবার ফাইনও নেয়। ঠিক আছে, তো তুমি ঠিকঠাক বলেছো। কত টাকা লেখা রয়েছে? চলো নিয়ে নাও। মন দিয়ে প্রত্যেকটা টার্ম শুনছো তো? আমি কিন্তু ধরবো। রেন্ট মানে বাড়ি ভাড়া। ইন্টারেস্ট ব্যাংকে তুমি টাকা রাখলে তোমাকে ব্যাংক থেকে কিছু ওই টাকার উপর এক্সট্রা টাকা দেওয়া হলো, সেটাকেই তো ইন্টারেস্ট বলে। ডোনেশন, আমাদের মতো যারা সমাজসেবী সংস্থা রয়েছে তাদেরকেও দান করলে সেটাকে আমরা বলি সেই টাকাটাকে ডোনেশন। কিন্তু যখন কোনো বড় অর্গানাইজেশন কোন একটা রিসার্চ বা প্রজেক্ট চালানোর জন্য টাকা দিচ্ছে, সেটাকে কিন্তু আর ডোনেশন বলে না, সেটাকে গ্রান্ট বলে। আবার সাবসিডি, ওই গ্যাসে ভর্তুকি দেওয়া হয় না, মানে সরকার থেকে, মনে করো কোনো জিনিসের খুব দাম বেশি হয়েছে, সরকার তখন তাতে ভর্তুকি দিল, সেটাকে সাবসিডি বলে। কমিশন কি মানে? কি এটা বল, কি পেয়েছিস? কমিশন। আচ্ছা বল, মানে 10 টাকা? আচ্ছা, কি উত্তর দে আগে। মানে কোনো চাকরিতে টাকা দেয়, মানে সে যদি কাজ করে। হায়রে কপাল, এটা ছিল কপালে। হয়েছে ঠিক। কমিশন মানে হাততালি ওর জন্য। একটা জিনিসও কিনবি? কি কিনবি? দে টাকা, দে কমিশন দে আমাকে। হ্যাঁ, দেবো না আমি, 5 টাকা দিতে হবে আমাকে। বোনাস যখন পুজোর সময় কেউ চাকরি করছে, তাকে এক্সট্রা টাকা যখন খুশি মালিক দিচ্ছে, সেটাকে বোনাস বলে। আরে ঠিক বলেছে, মায়ের জন্য হাততালি হয়ে যাক। পুজোর বোনাস, ঠিক আছে, ঠিক বলেছো তুমি। বোনাসে কত লেখা আছে? 10 টাকা। নিয়ে তুলে নাও। ডেপ্ট আবার লোন, দুটোরই কাছাকাছি মানে। ডেপ্ট মানে আমার অনেক টাকা ধার হয়ে গেছে, সেটাকে আমি ডেপ্ট বলবো। আবার লোন, আমি যখন ব্যবসা করার জন্য ব্যাংক থেকে টাকা ধার নিচ্ছি, সেটাকে বলা হচ্ছে লোন। রেমিটেন্স বিদেশে গেছো চাকরি করতে, ঠিক আছে, এবার তুমি মনে করো তোমার দেশে টাকা পাঠাবে। কিভাবে পাঠাবে?
যে টাকাটা পাঠাবে তোমার ফ্যামিলিকে সেটাকে বলে রেমিটেন্স, ঠিক আছে? কিন্তু মানি অর্ডারটা রেমিটেন্সের মতো নয়। মানি অর্ডার মানে কেউ স্বদেশে থেকেই নিজের বাড়ির জন্য কিছু টাকা পাঠালো পোস্ট অফিসের মাধ্যমে, সেটাকে মানি অর্ডার বলে। ডিসকাউন্ট, আমরা তো ডিসকাউন্ট পেতে খুব ভালোবাসি, জামা কাপড়ের ডিসকাউন্ট, মানে এটা সেলের সময় যখন নাকি কিছু টাকা ছাড় দেওয়া হয়, তুমি কিছু কিনতে গেলে তাতে যখন কিছু টাকা ছাড় দেওয়া হয় সেটাকেই ডিসকাউন্ট বলে। ওভারহেড, মনে করো এই যে আমাদের স্কুলে তোমাদের পড়াচ্ছি, কিন্তু শুধু পড়ানোর খরচ তো নয়, ইলেকট্রিসিটি আছে, জল আছে, মেনটেনেন্স আছে, যে এই এক্সট্রা খরচগুলো এটাকেই তো ওভারহেড বলে। ভাতা, যেমন ট্রাভেলিং অ্যালায়েন্স বা হোম অ্যালায়েন্স, আবার যখন বৃদ্ধ ভাতা দেওয়া হচ্ছে বা লক্ষ্মী ভান্ডার দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু এক ধরনের অ্যালায়েন্স মানে ভাতা। এরকম করে আমাকে মানে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এলআইসি তে কি দিই আমরা? না, ফিজ নয়, ওটাকে বলে প্রিমিয়াম। এলআইসি প্রিমিয়াম একটা। আচ্ছা নব, চলে আয় বাবা, চলে আয় তুই, প্রিয়, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা না বলে দেবে না, না না, ঠিক আছে, এবার এক এক করে পড়ো। রেমিটেন্স, সাথী পেয়েছে রেমিটেন্স। স্কলারশিপ মানে কি? ভেরি গুড। পুরস্কৃত হয়, কত টাকা লেখা রয়েছে বলো? বাবা, চলো নিয়ে নাও এখান থেকে। কিছু কিনবে আমাদের থেকে? ও, এটা কিনবে তুমি? আচ্ছা ঠিক আছে, এটা কিনবে, ঠিক আছে, নাও 50 টাকা নিয়ে নাও, 5 টাকা আমাকে পরে দিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা চলে যাও। কত দাম এটা বলো? 5 টাকা বলেছি। আচ্ছা 50 থেকে 5 বাদ গেলে কত সেটা বলতে না পারলে কিন্তু পাবে না। 45 টাকা। এই যে তো 5 টাকার বোনাস দিয়ে দিলাম, চলো যাও। আচ্ছা বোনাস, তালি দেওয়ার জন্য। আর কে আছে? কোথায় টাকা দেওয়া বলো? টাকা থাকবে নিয়ে নিলে নাও, চলো ঠিক আছে, রেখে দাও তুমি। ইয়ার কি মারছি তোমার সঙ্গে, হ্যাঁ এই তো ভেরি গুড।